সারাদিনের তীব্র রোদের পর গোধূলি বেলায় ফসলের মাঠে কৃষক ভাইদের ধুম পড়ে গেছে ধানের বীজতলায় পানি ছেটানোর। আর এই সামান্য পানি পেয়ে ধানের বীজগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি সায়েম মিজি এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা সবাই জানেন নতুন করে ধান চাষের সিজন শুরু হয়ে গেছে। আর এই প্রথম ধাপে সবাই বীজতলায় বীজ ধানও ছিটিয়ে দিয়েছে। আর এখন চলতেছে তার পরিচর্যা। আসলে এই মৌসুমে ধানের বীজটা একটু তাড়াতাড়ি লাগানো হয়েছে। আর এর মূল কারণ হচ্ছে বর্ষায় তেমন পানি হয়নি, তাই বর্ষা যাওয়ার সাথে সাথেই দ্রুতই ফসলের মাঠগুলো শুকিয়ে গেছে। ধানের বীজতলা তৈরিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি প্রয়োজন। কাদা মাটি না থাকলে বীজতলায় বীজ ছেটানো সম্ভব না। পরে ফসলের মাঠে পানি দেওয়া যেমন ব্যয়বহুল তেমনি কষ্টকর, যার কারণে কৃষক ভাইরা এবার আগেই ধানের বীজতলা তৈরি করে সেই বীজতলায় বীজ ছিটিয়ে দিয়েছে। তাতেই বা ফয়দা কোথায়? তীব্র রোদে জমি শুকিয়ে কাঠ। তাই তো আবার নতুন করে পানি ছিটিয়ে বীজতলার মাটি ভিজিয়ে দেওয়া হচ্ছে, যাতে বীজ থেকে চারার আবির্ভাব হওয়াটা খুব সহজ হয়। আর আমরাও গোধূলিবেলায় এই মনোরম দৃশ্য উপভোগ করতেছিলাম। খুবই ভালো লাগতেছিল, তাই ভালো লাগার আরেকটা বিষয় শেয়ার করলাম আপনাদের সাথে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিজি এগ্রোর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।